আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। সেই সাথে আমার নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি সবজি রোল বা ভেজিটেবল রোলের রেসিপি। আশা করি আমার আজকের ভিডিও এবং রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে শুরু করে দেই আজকের রেসিপি ভেজিটেবল রোল অথবা সবজি রোল। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। পানিটা ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন লবণ। এখন এই লবণ পানিতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো সবজি। এই সবজির মধ্যে রয়েছে গাজর, পেঁপে এবং বাঁধাকপি। এগুলো একটু সিদ্ধ করে তারপর মশলায় কষিয়ে নেব। অনেকে সরাসরি ভেজে নেন, আমি এটা সিদ্ধ করে নেই, ঠিক সেভাবেই করে দেখাচ্ছি। ফুটন্ত পানিতে সবজিগুলো দেওয়ার পর থেকে 3 থেকে 4 মিনিটের মতন আমি সবজিগুলো সিদ্ধ করেছি। এরপর পানি ঝরিয়ে সবজিগুলো একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা বেশি পেঁয়াজ কুচি। তবে সবজির পরিমাণ আরও বেশি হলে পেঁয়াজ কুচির পরিমাণও আর একটু বাড়িয়ে দিতে হবে। এখন পেঁয়াজ কুচিগুলো নাড়তে নাড়তে একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চা চামচের মতন আদা বাটা এবং হাফ চা চামচের মতন রসুন বাটা। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তেলটা একটু কম হয়েছিল, মশলাটা ভাজার পরে দেখা যাচ্ছে তেল একেবারেই নাই, তাই আর একটু দিয়ে দিলাম। এখন দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিলাম হাফ টেবিল চামচের মতন টমেটো সস। এখন আবারও একটু কষিয়ে নিচ্ছি এগুলো। এখন আমি ব্যবহার করব স্বাদে ম্যাজিক মশলা। এটা আমি 3 প্যাকেট ব্যবহার করব টোটাল, তবে প্রথমে 2 প্যাকেট দিয়ে দেখে নেব, কারণ এই মশলায় যথেষ্ট পরিমাণ লবণ থাকে আর সবজিগুলো সিদ্ধর সময় 1 চা চামচ লবণ দিয়েছিলাম। 2 প্যাকেট লবণ অ্যাড করার পরে এখন দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। সবজিগুলো 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি লবণটা টেস্ট করে নিয়েছি। আমি দেখেছি আরও একটু দেওয়া যাবে, তাই স্বাদে ম্যাজিক মশলার 3 প্যাকেটের মধ্যে শেষ প্যাকেটটাও দিয়ে দিচ্ছি। শেষ প্যাকেটের ম্যাজিক মশলাটা অ্যাড করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কুচানো মরিচ এবং ধনিয়া পাতা। এগুলো দিয়ে আর 1 মিনিট 1.5 মিনিট রেখে আমি চুলা থেকে এই সবজিগুলো নামিয়ে ফেলব। এটা কমপ্লিট। সবজিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, এটা ঠান্ডা হতে থাকুক। ততক্ষণে রোল তৈরির শিট বানিয়ে নিচ্ছি। এর জন্য প্রয়োজন হবে 2 কাপ ময়দা, 2টা ডিম, পানি এবং লবণ। প্রথমে 2 কাপ ময়দা মেপে নিচ্ছি। ময়দাটা আমার আগে থেকে চেলে রাখা ছিল। এখন ময়দাটা এক পাশে সরিয়ে রেখে 2টা ডিমের সাথে আমি লবণ মেশাবো। এর জন্য নিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। হাফ টেবিল চামচ বেশি মনে হতে পারে, কিন্তু না, 2 কাপ ময়দা এবং যে পরিমাণ পানি মিশাবো আর ডিমটা, এগুলোর জন্য হাফ টেবিল চামচ একদম সঠিক মাপ। ডিম 2টা লবণের সাথে ভালোভাবে ফেটে নিতে হবে। এটা ফাটা হয়ে গেছে। এখন এই ডিম আমি দিয়ে দিচ্ছি ময়দার বাটিতে। ফ্যাটানো ডিম 2টা ময়দায় দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে, একই সাথে পানিও দিতে হবে। এই মিশ্রণটা হবে মোটামুটি পাতলা। ময়দার এই মিশ্রণটা মসৃণ করে তৈরি করতে হলে একটু সময় নিয়ে করতে হবে। আর হ্যান্ড হুইস্কের মাধ্যমে যদি করতে অসুবিধা হয় তাহলে হাতের মাধ্যমে ভালোভাবে ময়দার দলাগুলো ভেঙে দিতে হবে। ময়দার এই ব্যাটারটা মোটামুটি হয়ে গেছে। এখন এটা ঢেকে রাখবো। তবে এটা দিয়ে যখন শিট বা রুটি তৈরি করতে আসব তখন এটা আর একটু ভারী বা ঘন মনে হবে। প্রথম রুটিটা করলে বোঝা যাবে। যদি রুটি একটু মোটা হয় তাহলে
রোলগুলো মোড়ার সময় সমস্যা হবে, তাই বুঝে নিতে হবে প্রথমটা একটু মোটা হলে পরেরগুলো করার আগে বাকি পানিটুকু মিশিয়ে নিতে হবে। তাহলে আমি এখন এই ব্যাটারটা ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসব 10 থেকে 15 মিনিট পর। দর্শকবৃন্দ, ফিরে আসলাম 15 মিনিট পর। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। ময়দার ব্যাটার থেকে 2 চামচ ভরে ব্যাটার এতে দিয়ে দিচ্ছি এবং খুব তাড়াতাড়ি কড়াইটা ঘুরিয়ে রুটিটা একটু বড় করে নেওয়ার চেষ্টা করছি, কারণ এর তলার অংশটা মোটামুটি ছোট, তাই একটু বাড়িয়ে নিলে সবজি রোলটা মোড়ার সময় সুবিধা হবে। সবজি রোলের এই রুটি বা শিটের এক এক পাশে 20 সেকেন্ড করে একটু সেঁকে নিলেই হয়ে যাবে। রুটিটা করার সময় এখন বুঝতে পারছি এটা একটু বেশ ঘনই হয়েছে। এরপরে আমি আর একটু পানি মিশিয়ে নিয়ে পরবর্তী রুটিগুলো তৈরি করে নেব। প্রথম রুটিটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে একে একে সবগুলো রুটি তৈরি করে শুরু করব পরবর্তী কাজ, অর্থাৎ এই শিটের মধ্যে সবজি দিয়ে ফোল্ড করার কাজ। দর্শকবৃন্দ, ফিরে আসলাম সবগুলো রোলের শিট তৈরি করে। একটা শিট একটা প্লেন প্লেটের ওপর রেখে নিচ্ছি। তার আগে দেখিয়ে দিচ্ছি রোলটা তৈরি করতে একটা আঠা দরকার হবে, যেটা ময়দা দিয়ে তৈরি করা হয়। সামান্য একটু পানি আর একটু ময়দা গুলিয়ে নিয়েছি, ঘন একটা আঠার মতো তৈরি করে নিয়েছি এই রোলগুলো মুড়ে নেওয়ার জন্য। এখন রুটিটা প্লেটের উপর ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। সবজির বাটি থেকে কিছুটা সবজি তুলে লম্বাভাবে রুটির উপর বিছিয়ে দিচ্ছি। সবজিটা বেশ ভালোভাবে নিতে হবে এবং মোড়ার সময় বেশ টাইট করে মুড়তে হবে, তা না হলে রোলের ভেতর সবজি ফাঁকা ফাঁকা অবস্থায় থাকলে রোলটা হাতে ধরতেও নরম লাগবে, খাওয়ার সময়ও খুলে খুলে সবজি পড়ে যাবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। সবজিটা রুটির উপর দেওয়ার সময় 2 পাশ থেকে 1 থেকে 1 ইঞ্চির মতন জায়গা ছেড়ে তারপর সবজিটা দিয়েছি। ঠিক ওইটুকু অংশ মুড়ব 2 পাশ থেকে তুলে। এর জন্য প্রয়োজন হবে বানিয়ে রাখা আটাটা। এটা দুপাশের মোড়ানো জায়গার ওপর দিয়ে দিচ্ছি। এখন মাথার উপরে যে জায়গাটা সেখানেও কিছুটা দিয়ে দেব এবং এইভাবে ফোল্ড করতে করতে জিনিসটা পুরোটা মুড়ে শেষ অংশে যদি একটু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে 2 পাশের মাথাতেও কিছুটা আঠা দিয়ে তারপরে ওইভাবে রেখে দেব। দর্শকবৃন্দ, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমি তৈরি করেছি। আমি আরও একটা দেখাচ্ছি। দর্শকবৃন্দ, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সবজিগুলো রোলে ভরার সময় প্রথম প্যাঁচের ভিতরে সবজিগুলোকে ভালোভাবে টেনে ঢুকিয়ে তারপরে চেপে চেপে এটা ফোল্ড করতে হবে, তা না হলে ভাজার পর দেখা যাবে এটা নরম লাগছে আর খাওয়ার সময় সব সবজিগুলো জামা কাপড়ে পড়তে পারে। এইভাবে সবগুলো খুব দ্রুত তৈরি করে নিচ্ছি। দর্শকবৃন্দ, সবগুলো সবজি রোল আমার তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ফ্যাটানো ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নেব। এর জন্য আরও 2টা ডিম নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি এবং গোলমরিচ নিয়েছি। সবগুলো একসাথে ফেটে নিচ্ছি। এই গোলাতেই সবগুলো রোল চুবিয়ে তারপরে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নেব। দর্শকবৃন্দ, বলে রাখা ভালো, এই টোস্টের গুঁড়াটা মিষ্টি যেন না হয়। মিষ্টি হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তবে টোস্টের মধ্যে আমরা চিনি ছাড়া কোনো টোস্ট পাই না বাজারে, তাই খুঁজে নিতে হবে যেটাতে একেবারে মিষ্টি কম, এরকম টোস্ট গুঁড়া করে নিতে পারলে ভালো। আর না পাওয়া গেলে বাসায় পাউরুটি বানিয়ে নিতে হবে চিনি ছাড়া। সেটা চুলায় একটু প্যানে হালকা গরম করে তারপরে গুঁড়া করে নিলেই হবে। দর্শকবৃন্দ, আমার সবগুলো করা হয়ে গেছে। টোস্টের গুঁড়া একটু শর্ট পড়েছে তাই কয়েকটা হয়নি, ওটা পরে করে নেব। আমি এখান থেকে মোট 8টা ভাজবো। চলে যাচ্ছি এগুলো ভাজার কাজে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে মোট 4টা করে সবজি রোল আমি ভেজে নেব। এগুলো একটু লাল করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। চুলার আগুন রাখছি মিডিয়ামের থেকে একটু কম। এক পাশ হয়ে গেলে আর এক পাশে উল্টে দেব। সবগুলো
মোটামুটি লাল করে ভেজে তুলে নেব। দর্শকবৃন্দ, তৈরি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের সবজি রোল। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় যদি স্বাদে ম্যাজিক মশলাটা অ্যাড করা হয়। আমি প্রায় সময় এভাবেই করি, দারুণ মজা হয়। এই সবজি রোল অতিথি আপ্যায়ন এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা খাবার। দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে আমি জানি, তারপরেও যেটা না দেখালেই নয় সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তাই আশা করি আপনারা এটা ধৈর্য সহকারে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তবে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।